এই মেয়েটি তার ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়ে। তবে ও জানতো না অনলাইন গেমে যে তার হাজব্যান্ড সেই তার বাস্তব জীবনের ক্রাশ। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই গল্পটি বলবো আজ তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম লাভ ও টু ও। গল্পের শুরু হয় একটি অনলাইন গেম দিয়ে, যেখানে একটি মনস্টার দুই প্লেয়ারকে অ্যাটাক করে। তখনই আমাদের নায়িকার এন্ট্রি হয়, যার নাম হচ্ছে উই, আর তার গেম অ্যাকাউন্টের নাম হচ্ছে রিড উই। মনস্টারের সাথে লড়াই করতে উইকে তার হাজব্যান্ড জেন হেল্প করে, আর দুজন মিলে ওই মনস্টারকে হারিয়ে দেয়। এরপর দৃশ্য চলে আসে বাস্তব জীবনে, যেখানে উই জেনের সাথে চ্যাট করছিল। জেন উইয়ের সাথে বাস্তবে দেখা করতে চাইছে, কিন্তু উই ওকে না করে দেয়, কারণ উই চায় না বাস্তবে ওর পরিচয়টা কেউ জানুক। এরপর জেন উইকে তার একটা ছবি পাঠাতে বলে। উই তো চিন্তায় পড়ে যায়, আর তখনই উইয়ের ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এরপর আমাদেরকে উইয়ের বান্ধবী আকসিকে দেখানো হয়। আকসি ইলেকট্রিক কুকারে নুডলস রান্না করছিল, আর এটা লোড নিতে না পেরে সার্কিটটা পুড়ে যায়। এ কারণেই উইয়ের ল্যাপটপও নষ্ট হয়ে যায়। তাই উই আকসিকে নিয়ে ল্যাপটপ ঠিক করাতে চলে আসে। তখন ওরা ওদের ক্যাম্পাসে একটা নোটিশ দেখতে পায়, যেটা বাস্কেটবল খেলার অ্যানাউন্সমেন্ট ছিল। তখন উইয়ের ভার্সিটির সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার শাওয়ের কথা মনে পড়ে। শাও যেমন হ্যান্ডসাম তেমনই পড়াশোনায় ও খেলাধুলায় ছিল সবার সেরা। তাই উই সহ ভার্সিটির সব মেয়েরাই ছিল শাওয়ের পাগল। তো এরপর ওরা একটা শপে চলে আসে, যেখানে আবার ভার্সিটির বিউটি কুইন ইরেন ছিল। ইরেন গত বছর আমাদের উইকে হারিয়ে বিউটি কন্টেস্টে ফার্স্ট হয়েছিল। উই দেখতে পায় দোকানদার ইরেনের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছে, তাই উই ব্যাপারটা ইরেনকে বলে। তবে ইরেন উইকে একদমই পছন্দ করে না, তাই উইয়ের কথা পাত্তা না দিয়ে ও বেশি দামে প্রোডাক্টটা কিনে। এরপর আমাদের হিরো শাওকে দেখানো হয়। শাও একটি ইন্টারনেট ক্যাফেতে ওর আঙ্কেলের সাথে গো গেম খেলছিল, আর উইয়ের যেহেতু ল্যাপটপ এখনও ঠিক হয়নি, তাই উইও সেই ইন্টারনেট ক্যাফেতে আসে গেম খেলার জন্য। শাও খেলা শেষে যখন বের হয়, তখনই ও উইকে গেম খেলতে দেখে, আর ও প্রথম দেখাতেই উইয়ের প্রেমে পড়ে যায়। সেই সাথে উইয়ের খেলার স্টাইল দেখেও শাও অনেক ইমপ্রেস হয়ে যায়। কিছুদিন পর উইয়ের ল্যাপটপ ঠিক হয়ে যায়। ও গেম খেলার জন্য অনলাইনে আসে। তখনই জেন ওকে একটা নোটিফিকেশন পাঠায়। আসলে ওই দিন উই জেনকে ওর ছবি পাঠায়নি বলে জেন আর উইয়ের পার্টনার হয়ে থাকতে চায় না। ও উইয়ের থেকে ডিভোর্স চায়। উইও রাজি হয়ে যায়। তো এরপর গেমে ওরা দুজন দেখা করে, আর ওদের ডিভোর্সটা হয়ে যায়। এরপর উইয়ের কাছে ওর এক বান্ধবী এসে বলে জেন ইয়া নামের এক প্লেয়ারকে বিয়ে করছে। তো একটু পরই গেমে জেন তার বিয়ের অ্যানাউন্সমেন্ট করে। সব প্লেয়াররা ওর বিয়েতে চলে আসে। তখনই উই গেম ছেড়ে ওয়াশরুমে যায়। ফলে গেমের মধ্যে উই এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল। সবাই তখন ভাবতে থাকে জেন বিয়ে করছে বলে উই হয়তো কষ্ট পেয়েছে। আসলে উই তো তখন ওয়াশরুমে স্ট্রাগল করছিল। এরপর উইয়ের কাছে নাহি আসে, যে ছিল এই গেমের নাম্বার 1 প্লেয়ার, আর ও উইকে বিয়ের জন্য প্রপোজ করে। উই তো পুরোই শকড হয়ে যায়। উই মনে করতে থাকে নাহির আইডি হয়তো হ্যাক হয়েছে। তবে নাহি উইকে বলে ও কাপল চ্যাম্পিয়নে পার্টিসিপেট করতে চায়, আর মেয়েদের মধ্যে তো উই সবচেয়ে ভালো প্লেয়ার, তাই ও উইকে প্রপোজ করেছে। উই তো সাথে সাথেই রাজি হয়ে যায়। তখন আমাদেরকে আমাদের বাস্তবের শাওকে দেখানো হয়। আসলে প্লেয়ার নাহি হচ্ছে আমাদের হিরো শাও, আর যেহেতু গেমে তার বিয়ে হতে চলেছে, তাই শাও খুবই খুশি। এরপর শাওয়ের এক বন্ধু বলে আমাদের ভার্সিটির বিউটি কুইন ইরেন আমাকে টেক্সট দিয়েছে যেন আমরা ওর কম্পিউটারটা ঠিক করে দেই। শাও বলে গেমে আমি বিয়ে করতে চলেছি, তাই আমি অন্য কোনো মেয়ের কাজ করে দিতে পারবো না। ওর বন্ধুরা গেমে উইয়ের সাথে দেখা করতে চায়। শাও তখন ওদেরকে উইয়ের সাথে দেখা করায়, আর শাওয়ের এই 3 বন্ধুই গেমে ওর টিমমেট ছিল। এদিকে আজ শাওয়ের বাস্কেটবল ম্যাচ হবে, তবে আমরা দেখতে পাই উইয়ের সেটা নিয়ে একদমই আগ্রহ ছিল না, বরং ও ওর বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড।
তবে বান্ধবীদের জোড়াজুড়িতে উই ম্যাচ দেখতে আসে। তখন ওরা জানতে পারে আজ শাও খেলবে না। এদিকে শাও আসে একটা প্রেজেন্টেশন দিতে, যেখানে ইনভেস্টরদের শাওয়ের আইডিয়া খুবই পছন্দ হয়। জেনি নামের একটা কোম্পানি শাওয়ের সাথে একটা মিটিংও ফিক্স করে ফেলে। এরপর শাও ও উই দুজনই দুজনের কম্পিউটার নিয়ে বসে পড়ে, কারণ অনলাইনে আজ ওদের বিয়ে। উই তো খুবই অবাক হয়, কারণ শাও অনেক জাঁকজমক করে বিয়ের আয়োজন করেছে। ওরা দুজন দুজনকে বিয়ের উপহার দেয়, আর তারপর সব নিয়ম মেনে ধুমধামের সাথে ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর ওরা দুজন একসাথে অনেক ভালো মুহূর্ত কাটাতে থাকে। পরের দিন আকসি দেখে ওদের ভার্সিটির একটা মেয়ের ছবি ভাইরাল হয়েছে, তবে মুখটা ব্লার করা। সবাই মেয়েটাকে নিয়ে অনেক সমালোচনা করছিল। উই দেখেই বুঝে ফেলে এটা ওর ছবি। আসলে উই টিউশনি করে, আর সেই স্টুডেন্টের মাই একদিন উইকে গাড়িতে করে পৌঁছে দিয়েছিল। আর তখনই কেউ এই ছবিটা তুলেছে, আর সে হয়তো ভেবেছে উই কোনো ধনী ছেলেকে ফাঁসিয়েছে। আমাদের উই হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাই ও খুব সহজেই পোস্টকারীর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ফেলে, আর জানতে পারে তাদের ভার্সিটিরই অন্য ডিপার্টমেন্টের গুয়াং নামের এক ছেলে এটা পোস্ট করেছে। এরপর উই গুয়াংয়ের সাথে দেখা করে আর ওকে সত্যিটা বলে, তবে গুয়াং উইয়ের কথা বিশ্বাস করে না। উই তখন ওই স্টুডেন্টের নাম্বার দেয় আর বলে চাইলে তুমিও ওকে পড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারো, তখন তুমিও এমন গাড়িতে চড়ার সুযোগ পাবে। নাম্বারের সাথে একটা ছবিও রয়েছে, যেটা উই তার স্টুডেন্টের সাথে ওই গাড়িটার সামনে দাঁড়িয়ে তুলেছিল। এরপর উই যখন অনলাইনে আসে ও দেখে শাও এক প্লেয়ারকে বন্দি করে রেখেছে, কারণ এই প্লেয়ার বিয়ের দিন উইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল। এই প্লেয়ার আবার জেন ও ইয়া এর বন্ধু ছিল। তো একটু পর ইয়ার 3টা বান্ধবী সেখানে চলে আসে, আর এই প্লেয়ারকে নিয়ে শাও ও উইয়ের সাথে ঝামেলা শুরু করে দেয়। তখন শাও বলে ওকে যদি নিয়ে যেতে চাও তাহলে চলো একটা লড়াই হয়ে যাক। এটা শুনে তো ওরা ভয় পেয়ে যায়, কারণ ওরা জানে ওরা শাওয়ের সাথে কোনোভাবেই পারবে না, তাই ওরা 3জন চলে যায়। তখন উই শাওকে বলে আজ আমার মনটা একদমই ভালো ছিল না, কিন্তু এখন তোমার জন্য আমার মনটা ভালো হয়ে গিয়েছে। এদিকে ওই 3জন এসে জেন ও ইয়াকে সব বলে। সেই সাথে ওরা জেনকে বলে কিছুদিন পরই একটা ভিডিও কন্টেস্ট হবে, তোমরা দুজন একসাথে একটা ভিডিও তৈরি করো, আর জিতলে পুরস্কারও রয়েছে। তাছাড়া তোমাদের দুজনকে একসাথে দেখে ওই উই অনেক জেলাস হবে। অন্যদিকে ইরেন তার এক ধনী কাজিনকে ফোন করে তার সাথে দেখা করার জন্য। ওর কাজিনই হচ্ছে গেমের জেন। ইরেন যে শাওকে পছন্দ করে ও সেটা জেনকে বলে। জেন বলে আমি তো শাওকে চিনি, ও ওর বন্ধুদের সাথে একটা গেম তৈরি করেছে, আর আমার বাবা সেটা কিনতে চাচ্ছে। ইরেন তখন প্ল্যান করে ও জেনের বাবার অফিসে চাকরি করবে, যাতে ও শাওয়ের কাছাকাছি আসতে পারে, আর এটাতে জেনও রাজি হয়ে যায়। এদিকে আকসি একটা কোম্পানিতে নিজের সিভি সহ বাকি সব বান্ধবীদের সিভি পাঠিয়েছিল, আর সেখান থেকে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আর এই কোম্পানিটাই হচ্ছে জেনের বাবার কোম্পানি জেন ই। তো পরের দিন শাও মিটিংয়ের জন্য জেন ই কোম্পানিতে চলে আসে। ইরেন চা সার্ভ করার বাহানা দিয়ে শাওয়ের সামনে আসে, তবে শাওকে একদমই পাত্তা দেয় না, এমনকি একবারের জন্য ওর দিকে ফিরেও তাকায় না। তো মিটিংয়ে জেনের বাবা টাকার বিনিময়ে শাওয়ের গেমটা কিনে নেওয়ার অফার করে। শাও বলে এটা নিয়ে চিন্তা করার জন্য ওকে সময় দিতে। অন্যদিকে আকসি অন্য ক্যান্ডিডেটদের কাছ থেকে জানতে পারে ইন্টারভিউতে গেম নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু উই বাদে ওরা কেউই তো গেমের কিছুই জানে না। তখন উই ওদের সবাইকে ওর এক্সট্রা গেম অ্যাকাউন্টের ইউজার নেম মুখস্থ করিয়ে দেয়। তো প্রথমেই আকসিকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, তবে আকসি খুবই নার্ভাস ছিল, আর তাই ও ভুলে উইয়ের মেইন অ্যাকাউন্টের ইউজার নেম বলে দেয়, যেটা শুনে জেন ভাবতে থাকে আকসি গেমে ওর এক্স ওয়াইফ ছিল, মানে ও আকসিকে উই ভাবতে থাকে। এরপর শাও আর ওর বন্ধু বের হওয়ার সময় উইকে দেখতে পায়। ওর বন্ধু বলে আমাদের ভার্সিটির বিউটি কুইন ইরেন আর আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের বিউটি কুইন দুইজনে দেখি আজকে এখানে।
শাও তখন হেসে বলে, আমাদের ডিপার্টমেন্টের বিউটি কুইনই বেস্ট। পরের দিন উইয়ের সাথে গুয়াংয়ের দেখা হয়। আসলে উইয়ের স্টুডেন্টের একজন ইংলিশ টিচারও দরকার, আর গুয়াং সেটার জন্য অ্যাপ্লাই করেছে। তাই উই গুয়াংকে নিয়ে স্টুডেন্টের বাড়িতে চলে আসে। তবে উইয়ের স্টুডেন্টের গুয়াংকে একদমই পছন্দ হয় না। তো যাওয়ার সময় গুয়াং উইকে ভুল বোঝার জন্য সরি বলে, আর ওই পোস্টটাও ডিলিট করে দেয়। সেই সাথে উইয়ের সাথে কথা বলে গুয়াং উইয়ের উপর ক্রাশ খেয়ে যায়। বাসায় ফিরে উই অনলাইনে ঢুকলে দেখে জেন ও ইয়া ভিডিও কন্টেস্টে ওদের ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে জেন ও ইয়াকে শত্রুরা অ্যাটাক করে। জেন তখন শত্রুদের হাত থেকে ইয়াকে রক্ষা করে। আর তখনই সেখানে উইয়ের চরিত্রে একটা মেয়ে আসে, যাকে দেখতে অনেকটা আকসির মতো লাগছে। কারণ জেন তো আকসিকেই উই ভাবছে, তাই ও ওর মতোই একটা ক্যারেক্টার বানিয়েছে। মূলত জেন উইকে ট্রল করার জন্যই এমনটা করেছে। ভিডিওতে উই চরিত্রের মেয়েটি জেন কেন ওকে বাদ দিয়ে ইয়াকে বিয়ে করেছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে, আর জেন ও ইয়া ওকে একদমই পাত্তা দেয় না। এসব দেখে উইয়ের তো মুড অফ হয়ে যায়। তবে আমাদের শাওয়ের বন্ধুরা মানে উইয়ের দেবররা এটা দেখে খুবই রেগে যায়, আর ওরা শাওকে সাথে সাথে কল করে। শাও সব কাজ রেখে চলে আসে। উইয়ের দেবররা তো ভাবির এই ইনসাল্ট দেখে রেগে ফায়ার। তবে শাও একেবারেই কুল থাকে। ও বলে, ঠান্ডা মাথায় আমরা এর বদলা নিব। পরের দিন উই জগিং করছিল, আর সেখানে গুয়াং আসে। গুয়াং ওকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড আছে? উই বলে, না, আর আমি কাউকে বানাতেও চাই না। তখনই সেখানে শাও আসে জগিং করতে, আর ওদের দুজনের চোখে চোখ পড়ে যায়। নার্ভাস হয়ে উই তো উল্টো পথে জগিং করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় আকসি লেট করে ক্লাসে আসে, আর ও দেখে গুয়াং ও সিটে বসে আছে, আর এটা নিয়ে ওদের দুজনে ঝগড়া লেগে যায়। বাধ্য হয়ে আকসি পরের সিটে বসে। তবে ওই সিটটাতে ও বারবার পিছলে যাচ্ছিল, তাই বেচারি সিটটা ভাঁজ করে বসে যাতে ও পিছলে না যায়। আর এটা নিয়ে গুয়াং তো মজা করতে থাকে। আকসি তখন খুবই রেগে যায়, আর গুয়াংকে অনেক জোরে একটা লাথি মেরে দেয়। অন্যদিকে উই যখন গেমে ঢুকে, ও দেখে শাও জেনকে একটা কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করেছে। জেন যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে তাহলে গেমে তো ওর নাক কাটা যাবে। তাই এক প্রকার বাধ্য হয়ে জেন ফাইট করতে আসে। আর আমাদের শাওয়ের সামনে ও তো কিছুই না, অবভিয়াসলি ও ফাইটে হেরে যায়। আর শর্তমতে ওকে এখন ভিডিও কন্টেস্টে সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আর চ্যালেঞ্জে হেরে যাওয়ায় ও 2 লেভেল নিচেও নেমে যায়। তাই উই আর ওর টিম তো খুবই খুশি হয়। এরপর আমরা দেখি আমাদের উই তার ক্রাশকে নিয়ে চিন্তা না করে গেমের শাওকে নিয়ে চিন্তা করছে। মানে উই এখন গেমের শাওকে পছন্দ করতে শুরু করেছে। আসলে উই জানে না তার ক্রাশ শাওই গেমে তার হাজবেন্ড। এরপর আমরা দেখি গুয়াং সারাদিন উইকে ফলো করে। উইও ব্যাপারটা বুঝতে পারে, তাই ও একদিন গুয়াংকে ডেকে ভালোভাবে বুঝিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি না, তাছাড়া আমি শাওকে পছন্দ করি। ও শাওয়ের নামটা এই জন্যই নেয় কারণ শাও কাউকে একদমই পাত্তা দেয় না, তাই ওর নামটা নিলে কোনো প্রকার ঝামেলা হবে না। তবে গুয়াংও হার মানে না। ও ঠিক করে উই যেহেতু গেম পছন্দ করে তাই এখন থেকে ও গেম খেলবে। আর ক্লাসের এক মেয়েকে ও ঘুষ দিয়ে বলে উইয়ের গেম আইডি জোগাড় করে দিতে। এরপর একদিন বাস্কেটবল কোর্টে গুয়াংয়ের সাথে শাওয়ের দেখা হয়ে যায়। গুয়াং তো শাওকে দেখে খুবই জেলাস হয়। ও শাওকে এক ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। শাও রাজি হয় আর খুব সহজেই গুয়াংকে হারিয়ে দেয়। শাও যাওয়ার সময় এক প্লেয়ার বলে গুয়াং উইকে পছন্দ করে, ওকে ইমপ্রেস করার জন্যই মনে হয় ও শাওকে চ্যালেঞ্জ করেছে। এটা শুনে শাও তো খুবই রেগে যায়, আর ও গুয়াংকে আরেকটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। আর এই ম্যাচে ও গুয়াংকে খুবই বাজেভাবে হারিয়ে দেয়। এরপর উই অনলাইনে আসে আর টিমের সবাইকে বলে আমাদের ভিডিও কন্টেস্টে অ্যাটেন্ড করা উচিত। আর আমার কাছে একটা দারুণ গল্পও আছে, যেখানে এক মিউজিশিয়ানকে এক ডাকাত মেয়ে কিডন্যাপ করে। তবে কিছুদিন পরেই ওই ডাকাত মেয়ে মিউজিশিয়ানের প্রেমে পড়ে যায় আর তার সব সময় খেয়াল রাখে। আর একদিন ওই মিউজিশিয়ানকে ছেড়ে দেয়।
তবে পথে এক ডেমন তাকে অ্যাটাক করে। তখনই ডাকাত মেয়ে এসে ওকে বাঁচায়। মিউজিশিয়ানও এবার ডাকাত মেয়ের প্রেমে পড়ে যায়। ওরা বিয়ে করে একসাথে থাকতে শুরু করে। আর হঠাৎই একদিন কিছু লোক ওদের ওপর আক্রমণ করে। তবে ডাকাত মেয়ের সাথে কেউই পেরে ওঠে না। তবে মিউজিশিয়ান এসে ডাকাত মেয়েকে ছুরি ঢুকিয়ে দেয়। মূলত এই লোকগুলো মিউজিশিয়ানেরই ছিল। তারা এই ডাকাত গ্রামে আক্রমণ করার প্ল্যান করেছিল। কিন্তু এতদিনে মিউজিশিয়ান ডাকাত মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। তাই ডাকাত মেয়ে যখন সত্যিটা জানতে পারবে তখন সে খুবই কষ্ট পাবে। আর এই কষ্টটা সে সারা জীবন বয়ে বেড়াবে। তাই মিউজিশিয়ান তাকে মেরে ফেলেছে। আর এরপর নিজেও সুইসাইড করবে। শাওয়ের উইয়ের এই স্টোরিটা খুবই পছন্দ হয়। পরের দিনই ওরা ওদের ভিডিও শ্যুট করার কাজ শুরু করে দেয়। আর উই ওর টিমমেটদের সাথে মেসেজে অনেক মজাও করতে থাকে। কথায় কথায় উই শাওয়ের বন্ধুদেরকে বলে ও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তখনই শাওয়ের বন্ধুরা মনে করে উই হয়তো ছেলে, কারণ কম্পিউটার সায়েন্সে ছেলেরা বেশি পড়ে। তার মধ্যে উই আবার অনেক ভালো গেম খেলে। ওদের এসব কথা শুনে শাও হাসতে থাকে, কারণ শাও তো জানে উই আসলে কে। অন্যদিকে আকসিও এখন অনলাইনে আইডি খুলে গেম খেলছে। আর ও যখন কোনো প্রবলেমে পড়ে তখনই উই ওকে হেল্প করে। উই যখন আকসির আইডি দিয়ে খেলছিল তখনই গুয়াংয়ের সেই মেয়েটি উইদের রুমে আসে। আর মেয়েটি আকসির ইউজার নেম উইয়ের ভেবে সেটা গুয়াংকে সেন্ড করে দেয়। অন্যদিকে ইরেন জেনের বাবার কোম্পানি সেক্রেটারির থেকে কারা কারা সিলেক্ট হয়েছে সেটার লিস্টটা নিয়ে নেয়। আর ওই লিস্ট থেকে উই সহ তার ভার্সিটির সব মেয়েদেরকে বাদ দিয়ে দেয়। এরপর উই যখন অনলাইনে আসে তখন শাওকে ভিডিওটা এডিট করে পাঠায় দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। উই দেখে শাও স্টোরির এন্ডিং একটু ডিফারেন্ট করেছে। মিউজিশিয়ান আত্মহত্যা না করে বাকি জীবনটা তার ভালোবাসাকে স্মরণ করে কাটিয়ে দিবে। উইয়ের এই এন্ডিংটা বেশি পছন্দ হয়। শাও তখন বলে তোমার এন্ডিংটাই বেটার ছিল, তবে কন্টেস্টে ভিডিও যত বড় হবে তত বেশি মার্ক, তাই ভিডিও করার জন্য এটা এন্ডিং দিয়েছি। আর তার সাথে ফ্ল্যাশব্যাক লাগিয়ে বড় করেছি। শাওয়ের বুদ্ধি দেখে উই তো ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমাদের আকসি এখন বিগিনার লেভেলে খেলছে। ও দেখে এক প্লেয়ারকে কিছু ডেমন মারছিল, তাই ও ওকে বাঁচাতে চলে আসে। আর এই প্লেয়ার হচ্ছে গুয়াং। তবে আকসি হিরো সাজতে গিয়ে নিজে মার খাচ্ছিল, তাই ও উইয়ের কাছে হেল্প চায়। আর উই তখন ওকে হেল্প করে। গুয়াং তো আকসিকে উই ভেবে ওর মেন্টর হতে বলে। আর আকসি তো মহা খুশি। এরপর আমরা দেখি সিস্টেমে অ্যানাউন্স করা হয় ভিডিও কন্টেস্টে উই ও শাও উইনার হয়েছে। আর ওরা গিফট হিসেবে কিছু নতুন কস্টিউম পায়। এরপর উই ও শাও ঠিক করে কাপল কন্টেস্টের লাস্ট লেভেল ওরা ক্লিয়ার করবে। তবে আজ পর্যন্ত গেমে এই লেভেলটা কেউই কমপ্লিট করতে পারেনি। তো এই লেভেলে উইকে একটা অন্ধকার জায়গায় বন্দি করা হয়। আর শাওকে এখন উইকে খুঁজে বের করতে হবে। তবে ওরা একজন আরেকজনের সাথে চ্যাট করতে পারবে। তাই উই শাওকে জানায় ও পারির শব্দ শুনতে পাচ্ছে। তো এই ক্লু ধরে শাও এক জায়গায় চলে আসে। সেখানে তার সাথে এক লোকের দেখা হয়। আর সেখানে একটা গো গেমের বোর্ড ছিল। শাওকে এটা সেট করতে হবে। আর আমরা তো জানি শাও এই গেমটাও খুব ভালো পারে, তাই শাও এটা খুব সহজেই করে ফেলে। লোকটি তখন শাওকে হেল্প করে। এরপর আরও কিছু স্টেপ থাকে যেগুলো শাও খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলে। আর ফাইনালি ও উইকে খুঁজে পায়। আর তারপর ও উইকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। এদিকে শাওয়ের এক বন্ধুকে জেনের বাবার ম্যানেজার টাকার লোভ দেখাতে থাকে যাতে ওরা গেমটা সেল করে দেয়। শাওয়ের বন্ধু এসে শাওকে সব কিছু খুলে বলে। শাও তখন বলে এই জেনি কোম্পানিটা সবসময় ছোট ছোট কোম্পানির আইডিয়া চুরি করে নিজেরা বড় হয় আর ওই ছোট কোম্পানিগুলোকে পরে ধ্বংস করে দেয়। আমি আগে থেকেই ওদের ব্যাপারে সব কিছু জানি, তবে ওরা খুবই বড় কোম্পানি, তাই মিটিংয়ের জন্য ওরা ডেকেছে বলে আমি গিয়েছি। আর এখন ওদেরকে সরাসরি নাও করা যাবে না। অন্যদিকে আমরা দেখি জেন আর গেমের ইয়া বাস্তবেও এখন রিলেশনে আছে। এদিকে জেনি কোম্পানি থেকে আকসির কাছে ইমেল আসে যে ও সিলেক্ট হয়েছে। আসলে এটা জেন করেছে, কারণ ও ভাবছে আকসি গেমের উই। তবে আকসি দেখে ও ছাড়া ওর আর কোনো বান্ধবী সিলেক্ট হয়নি।
এটা দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তখন উই সহ ওর বাকি বান্ধবীরা বলে, আমরা সিলেক্ট হইনি তো কী হয়েছে, তুমি মন দিয়ে চাকরিটা করো। আর এই খুশিতে ওরা শপিং করতে বের হয়। তখনই ওদের সাথে শাওয়ের দেখা হয়। শাওকে দেখে ওরা সবাই খুবই খুশি হয়ে যায়, আর শাও উইয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর গাড়িতে করে যাওয়ার সময় শাওয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। শাও ওর বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে অনেক বেশি আহত হয়। এদিকে অনলাইনে আজ আবার শাও ও উইয়ের একটা ম্যাচ রয়েছে, কিন্তু শাও তো আসে না। তাই উই অনেক চিন্তায় পড়ে যায়। ও অনেক সময় ধরে শাওর জন্য অপেক্ষা করতে থাকে। অনলাইনে অন্য প্লেয়াররা ভাবতে থাকে শাও হয়তো উইকে ছেড়ে দিয়েছে, তাই খেলায় আসেনি। আর এতে সবচেয়ে বেশি খুশি হয় ইয়া আর তার বান্ধবীরা। সেই সাথে ইয়া তার বান্ধবীদেরকে বলে, উই বাস্তবে অত সুন্দর না, আর কিছুটা বোরিংও। জেন আমাকে বলেছে জেনের বাবার কোম্পানিতে নাকি ও চাকরি নিয়েছে। এদিকে কয়েকদিন ধরে শাও অনলাইনে আসে না। উই ওকে অনেক মিস করতে থাকে। কয়েকদিন পর শাওয়ের জ্ঞান ফিরে শাও তার বন্ধুদেরকে বলে উইয়ের সাথে কথা বলতে আর ওকে সব কিছু জানাতে। কিন্তু শাও অনলাইনে আসে না বলে উইও এখন আর অনলাইনে আসে না। শাও ওর সাথে কথা বলতে চায়, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। তাই শাও উইয়ের কম্পিউটার হ্যাক করে। আর তখন ও দেখতে পায় ওদের বানানো ভিডিওটা উই সারাক্ষণ বসে বসে দেখছে। এটা দেখে শাও খুবই খুশি হয়। অন্যদিকে গুয়াং নতুন প্ল্যান করে ও আকসির মাধ্যমে উইয়ের কাছাকাছি আসবে। তাই ও আকসির সাথে ভালো ব্যবহার করা শুরু করে। আকসি তো অবাক হয়ে যায়। তবে গুয়াং ওকে সত্যিটাই বলে যে ও উইকে পছন্দ করে। এটা শুনে আকসি বলে, যতই আমার সাথে ভালো ব্যবহার করো, আমি তোমাকে এ ব্যাপারে কোনোই হেল্প করব না। রাতে গেমে গুয়াং আকসিকে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ? আকসি তখন বলে ও কারো সাথে ডেট করতে চায়, ওর নিজেকে অনেক একা মনে হয়। গুয়াং তখন আকসির সাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। এমনকি গুয়াং আকসিকে বিয়ের জন্য প্রপোজ করে। আসলে গুয়াং তো আকসিকে উই ভাবছিল, আর আমাদের আকসিও এতে রাজি হয়ে যায়। এরপর উইয়ের কাছে ফ্যাংট্যাং নামের একটা কোম্পানি থেকে ফোন আসে। মূলত উই ও শাও যে গেমটা খেলে সেটা এই কোম্পানি বানিয়েছিল। আর তাদের শাও ও উইয়ের ভিডিও কন্টেস্টে সেই ভিডিওটা খুব পছন্দ হয়েছে, তাই তারা এই ভিডিওটা কিনে নিতে চায়। এটা নিয়ে শাওয়ের সাথে কথা বলার জন্য উই অনলাইনে ঢুকে। আর উই তখন দেখে শাও অনলাইনে আছে। তখনই শাওয়ের এক বন্ধু ওকে টেক্সট করে অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও জানায়। অ্যাক্সিডেন্টের কথা শুনে উই অনেক চিন্তায় পড়ে যায়। ও গেমে শাওয়ের সাথে সরাসরি দেখা করতে চলে আসে। আর সেখানে ও শাওয়ের সাথে পুরো রিয়েল ওয়াইফের মতো বিহেভ করতে থাকে। আর তারপর ও ফ্যাংট্যাং কোম্পানির কথাটাও বলে। শাও তখন বলে, এই ব্যাপারটা চ্যাট করে সলভ করা যাবে না, চলো আমরা বাস্তবে দেখা করি। আর ও নিজের নাম্বারটাও উইকে দেয়। উইও দেখা করার জন্য রাজি হয়। পরের দিন উই সুন্দর করে সাজুগুজু করে ওদের দেখা করার জায়গায় চলে আসে। আর ও দেখে সেখানে শাও দাঁড়িয়ে আছে। উই ভাবে এটা হয়তো কোনো কোইন্সিডেন্স। তবে ও সাহস করে শাওয়ের সাথে কথা বলতে আসে। তখন শাও বলে, এটা কোনো কোইন্সিডেন্স না, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। উই তখন আকাশ থেকে পড়ে আর নাইহি নাইহি বলতে থাকে। শাও বলে, আমি গেমের নাইহি। উই তো এটা শুনে পুরোই শকড হয়ে যায়। এরপর শাও উইকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে আসে। আজ আবার শাও আর ওর বন্ধুদের একটা বাস্কেটবল ম্যাচ আছে, তাই ওর বন্ধুরা ওকে কল করে। শাও বলে, আমি ডেটে এসেছি। এটা শুনে ওর বন্ধুরা তো হতবাক হয়ে যায়। ওরা বলে, তোর গার্লফ্রেন্ডকে ক্যাম্পাসে নিয়ে আয়, আমরাও তার সাথে দেখা করব। শাও উইকে জিজ্ঞেস করে, তুমি কি ম্যাচ দেখতে চাও? উই তো রাজি হয়ে যায়। এরপর শাও উইকে তার সাইকেলে বসিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে। আর তারপর শাওকে কিছু স্ন্যাক্সও কিনে দেয়। উই এসে ওর বান্ধবীদের সাথে বসে পড়ে। অন্যদিকে শাওকে দেখে সব মেয়েরা তো পাগল হয়ে যায়। আর শাওয়ের নজর তো শুধু উইয়ের দিকে ছিল। ইরেন আবার উইয়ের পেছনে বসেছে। ইরেন আর তার চামচা ভাবতে থাকে শাও হয়তো ইরেনের দিকে তাকিয়ে আছে। উই তখন তার বান্ধবীদেরকে বলে, আসলে ও আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু উইয়ের বান্ধবীরা এটা বিশ্বাস করে না, বরং ওরা ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে।
খেলার মাঝে শাও ব্রেক নেয় আর ও এসে উইয়ের সাথে বসে পড়ে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। ইরেন তো হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর ম্যাচ শেষ হয়, শাওদের টিম জিতে যায়। শাও উইকে নিয়ে এসে তার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে সাথে এটাও বলে যে উই তার গেমের ওয়াইফ। এটা শুনে শাওয়ের গেমের বন্ধুরা তো আরও অবাক হয়, কারণ ওরা তো উইকে ছেলে ভেবেছিল। এদিকে উইয়ের বান্ধবীরাও উইকে নিয়ে খুবই খুশি ছিল, কারণ ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা এখন উইয়ের বয়ফ্রেন্ড। অন্যদিকে শাও আর উইয়ের ছবি ভাইরাল হয়ে যায়। ব্যাপারটা গুয়াংও জানতে পারে। এতে ও খুবই রেগে যায়। মনের দুঃখে গুয়াং ড্রিঙ্ক করে আর উইয়ের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কারণ ও তো জানে উই তার গেমের পার্টনার। সেই সময় আবার সেখান দিয়ে ইরেনের চামচা যাচ্ছিল আর ও গুয়াংয়ের এসব কথা ভিডিও করে রাখে। পরের দিন শাও উইকে ওর নতুন অফিসে নিয়ে আসে। সেখানে ও ওর ডেভেলপ করা নতুন গেমও দেখায়, যেটা উইয়ের খুবই পছন্দ হয়। এরপর শাও উইকে বলে, তুমি ফ্যাংটেং কোম্পানির সাথে ডিলটা করে ফেলো। উই বলে, ওই ভিডিওতে তো তোমার বন্ধুদেরও অংশ আছে। শাও বলে, ওদের পক্ষ থেকে এটা ওদের ভাবিকে দেওয়া উপহার মনে করো। একটু পর উই লক্ষ্য করে শাওয়ের কাছে 2টা মগ রয়েছে, যেখানে ওদের গেমের ক্যারেক্টার ড্র করা রয়েছে। উই শাওকে বলে, তোমার কাছে কি গেমে সব ক্যারেক্টারের মগ রয়েছে? শাও বলে, ফ্যাংটেং কোম্পানি আমাকে সবগুলোই দিয়েছিল, তবে আমি শুধু এই 2টাই নিয়েছি। এটা শুনে উই তো খুবই খুশি হয়, কারণ সেখানে একটা মগে শাওয়ের গেমের ক্যারেক্টার রয়েছে আর আরেকটা মগে উইয়ের গেমের ক্যারেক্টার রয়েছে। এরপর উই শাওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কখন থেকে জানতে যে আমি গেমে রিড উই? শাও বলে, আমি তোমাকে ইন্টারনেট ক্যাফেতে দেখেছিলাম আর সেদিনই তোমার উপর ইমপ্রেস হয়ে যাই, আর তারপরই গেমে এসে তোমাকে প্রপোজ করি। পরের দিন শাও ফ্যাংটেং কোম্পানির জিএমের সাথে মিটিং করতে আসে। আসলে শাও ও উই যে গেমটা খেলে সেটা খুবই পপুলার একটা গেম, তাই ফ্যাংটেং কোম্পানি এখন এই গেমের নিউ ভার্সন আনতে চাচ্ছে। আর শাও ভালো গেম ডেভেলপার বলে তারা শাওয়ের সাথে এটা নিয়ে কাজ করতে চাচ্ছে, আর এই কারণে শাও এখানে মিটিং করতে এসেছে। তবে তারা ফাইনাল গেম তৈরির আগে শাওকে একটা ডেমো তৈরি করার কথা বলে, আর এর জন্য তারা শাওকে 3 মাস সময় দেয়। অন্যদিকে জেনের বাবা চাচ্ছিল ফ্যাংট্যাংকের এই নতুন প্রজেক্টের দায়িত্ব সে নিবে, তাই সে তার ম্যানেজারকে বলে ফ্যাংট্যাং কোম্পানির মালিক ফ্যাংকে টাকার লোভ দেখিয়ে এই প্রজেক্টটা হাতিয়ে নিতে। আজ আবার ফ্যাংটেং কোম্পানির একটা পার্টি রয়েছে, তাই শাও সেখানে চলে আসে। জেনের বাবাও সেই পার্টিতে রয়েছে, আর শাওকে এই পার্টিতে দেখে তার একদমই ভালো লাগে না। একটু পর জেনের বাবাকে তার ম্যানেজার এসে জানায় ফ্যাংটেং কোম্পানির মালিক ফ্যাং অনেক স্ট্রিক্ট, তাকে টাকা দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যাবে না। পার্টিতে ফ্যাংটেং কোম্পানির জিএম শাওয়ের সাথে ফ্যাংয়ের পরিচয় করিয়ে দেয়। শাওয়ের সাথে কথা বলে ফ্যাং ওর ওপর অনেক ইমপ্রেস হয়। এদিকে এই পার্টিতে শাও থাকবে বলে ইরেন সেজেগুজে চলে আসে পার্টিতে সবার নজর ছিল ইরেনের দিকে, তবে আমাদের শাও এসবে পাত্তা না দিয়ে ও ফ্যাংয়ের সাথে ওর গেম নিয়েই কথা বলতে থাকে। পরের দিন উইয়ের বান্ধবীরা শাওয়ের কাছে ট্রিট চায়। শাও এতে রাজি হয়, আর উইয়ের বান্ধবীরা মিলে ওকে একটা রেড ড্রেস গিফট করে। সেই ড্রেসটা পরে উই তার বান্ধবীদেরকে নিয়ে চলে আসে। উইকে দেখে শাও তো চোখই ফেরাতে পারে না। ডিনার শেষে উইয়ের বান্ধবীরা চলে যায়, আর শাও আর উই একসাথে হাঁটতে বের হয়। তখন উই বলে, তুমি আমার জীবনে হঠাৎ করে এসেছো, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, সব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। শাও তখন ওকে জড়িয়ে ধরে আর বলে, এইবার কি এসব তোমার রিয়েল মনে হচ্ছে? উই তখন হাসতে থাকে। এরপর আমরা দেখি উইকে পটানোর জন্য তো এখন আর আকসিকে দরকার নেই, তাই গুয়াং এখন আর আকসির সাথে ভালো ব্যবহার করে না। সিট নিয়ে ক্লাসে ওদের দুজনে ঝগড়া হয়, তাই টিচার পানিশমেন্ট হিসেবে ওদের দুজনকে গ্র্যাজুয়েশন পার্টির জন্য ডকুমেন্টারি বানানোর দায়িত্ব দেয়। আসলে আর কিছুদিনের মধ্যেই শাওদের ব্যাচের গ্র্যাজুয়েশন পার্টি হবে, আর এই কাজটা করতে গিয়ে গুয়াং ও আকসির একসাথে সময় কাটাতে হয়। কিছু সময় ওরা ভালো থাকে, তো একটু পরই আবার ঝগড়া লেগে যায়। এর মধ্যে আবার খাবার খেতে গিয়ে আকসি গুয়াংয়ের ক্যামেরাটাও নষ্ট করে ফেলে। গুয়াং তখন আকসিকে এর ক্ষতিপূরণ দিতে বলে।
দেখতে দেখতে উইদের সেমিস্টার এক্সামও শেষ হয়ে যায়। এখন ওদের গ্রীষ্মের ছুটি শুরু হবে। তাই উই, শাওয়া তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে আসে। আর সেখানে ওরা সবাই একসাথে অনেক মজা করে। ঘোরাফেরা শেষে শাও উইকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে যায়। পরের দিন উই ছুটিতে বাড়ি চলে যাবে, তাই শাওকে বিদায় জানাতে চলে আসে। শাওয়ের একদমই উইকে যেতে দিতে মন চাচ্ছিল না, উইয়েরও যেতে ইচ্ছে করছিল না। তবে কি করার, এখন তো যেতে হবে। শাও ওর কপালে কিস করে ওকে বিদায় জানায়। বাড়িতে এসে সময় পেলেই উই শাওয়ের সাথে ফোনে কথা বলতো। তবে শাওকে ছেড়ে থাকতে ওর খুব কষ্ট হচ্ছিল। তাই ছুটি শেষ হওয়ার আগেই ও বাড়ি থেকে চলে আসে আর ও সোজা শাওয়ের অফিসে চলে আসে। ওকে দেখে শাও তো ইমোশনাল হয়ে যায়। শাও ওকে অন্য একটা রুমে নিয়ে আসে আর উইকে কিস করে। এরপর ওরা দুজন বাইরে সময় কাটানোর জন্য বের হয়। সেখানে উই শাওকে বলে, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। শাও তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অফিসে সারাক্ষণ একসাথে উই ও শাওয়ের দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। এদিকে আকসি গুয়াংকে কল করে বলে, আমি তোমাকে অল্প অল্প করে তোমার ক্যামেরার টাকাটা শোধ করে দিব। গুয়াং তখন বলে, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাকে আর টাকা দিতে হবে না। আকসি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এরপর ও গুয়াংয়ের বাসায় চলে আসে। গুয়াং আকসিকে বলে, আসলে আমি একটা কাজে অন্য জায়গায় যাব, তাই তুমি আমার বিড়ালটা দেখাশোনা করবে। আকসি বিড়াল অত পছন্দ করতো না, তাই টাকার জন্য ও এখন রাজি হয়। গুয়াং ওকে শিখাতে থাকে কিভাবে বিড়ালের যত্ন নিতে হবে। প্রথমে গুয়াং বিড়ালের পটি পরিষ্কার করানো শেখায়। আর এটা করতে গিয়ে আমাদের আকসির তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন আকসি জেনি কোম্পানিতে চলে আসে। আজ ওর চাকরির প্রথম দিন। আর শুরুতেই ওর সাথে জেনের দেখা হয়। জেন তো হাসতে থাকে এই ভেবে যে গেমের উই এখন ওর বাবার কোম্পানির কর্মচারী। অন্যদিকে শাওয়ের এক বন্ধু উইকে কিছু মেডিসিন আনার জন্য বাইরে পাঠায়। আর তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। উই পুরো ভিজে যায়। এটা দেখে শাও ওর বন্ধুর উপর অনেক রেগে যায় আর ওর গা থেকে ব্লেজার খুলে উইকে পরিয়ে দেয়। আর অফিসের কাছেই শাওয়ের বাসা, তাই শাও উইকে ওর বাসায় নিয়ে আসে আর টাওয়াল দিয়ে ওকে মুছে দেয়। আর তারপর ও ওকে কিস করে। পরের দিন শাও লক্ষ্য করে উইয়ের জ্বর এসেছে, তাই শাও উইয়ের খুব যত্ন নিতে থাকে। এরপর উই যখন জানতে পারে গুয়াং আকসির থেকে টাকা পায়, তখন ও আকসিকে টাকা ধার দেয় গুয়াংকে দিয়ে দেওয়ার জন্য। তাই আকসি গুয়াংয়ের বাসায় এসে গুয়াংকে সব টাকা দিয়ে দেয়। সেই সাথে বলে, তবে তুমি চিন্তা করো না, তুমি যখন থাকবে না আমি তোমার বিড়ালের যত্ন নিব, আর সেটা আমি ফ্রিতেই করে দিব। আসলে আকসি বিড়ালটার যত্ন নিতে গিয়ে বিড়ালটার সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর বিড়ালের সাথে আকসিকে একসাথে দেখে গুয়াংও খুব খুশি হয়। অন্যদিকে শাও ওর ঘরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। উই বলে অন্য টোন বাজাতে, কিন্তু শাও ওর কথা শুনে না। তাই রেগে উই ওকে কামড় লাগিয়ে দেয়। শাও ওকে ধরে বলে, এই কামড়ের বদলা তো আমাকে নিতেই হবে। এই বলে ও ওকে কিস করতে থাকে। পরের দিন শাও উইকে বলে, তুমি বাসায় থেকে রেস্ট করো, আজ আর অফিসে যেতে হবে না। আর তারপর ও ওর কপালে কিস করে চলে যায়। বাসায় একা একা কী করবে, তাই উই অনলাইনে গেম খেলতে আসে। আর তখন ও গেমের কিছু ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে থাকে। বেং নামের এক বান্ধবী বলে, চলো আমরা দেখা করি। আর উইও এতে রাজি হয়। এরপর উই চলে আসে বেংয়ের সাথে দেখা করতে। বেং তো অবাক হয়ে যায়, কারণ অনলাইনে ইয়া আর তার বান্ধবীরা অলওয়েজ বলতো উই দেখতে একদমই সুন্দর না, কিন্তু সত্যি তো হলো বাস্তবে উই দেখতে অনেক সুন্দর। মেং উইয়ের অনেক প্রশংসা করে। রাতে গেম খেলার সময় মেং ইয়ার বান্ধবীদেরকে বলে, আজ আমি উইয়ের সাথে দেখা করেছি, ও দেখতে খুবই সুন্দর। এটা শুনে ইয়ার বান্ধবীরা আসে ইয়ার সাথে দেখা করতে। আর ওরা ঠিক করে ওরা জেনের বাবার অফিসে গিয়ে উই কেমন সেটা নিজের চোখে দেখবে। পরের দিনই ইয়া আর তার বান্ধবীরা জেনদের কোম্পানিতে চলে আসে। আর ওরা আকসিকে উই ভেবে ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে। আর ওরা প্ল্যান করে উইকে এক্সপোজ করবে। তাই ওরা গেমের লিডারকে বলে একটা পার্টির আয়োজন করতে, যেখানে সব প্লেয়াররা বাস্তবে দেখা করবে। গেম লিডারও এতে রাজি হয়। বেং ভালো করেই জানতো ইয়া তার বান্ধবীরা যেই জাল উইয়ের জন্য বিছিয়েছে সেই জালে নিজেরাই ফেঁসে যাবে।
তবে উই তো এমন পার্টিতে আসতে রাজি হবে না। তাই ও উইকে পার্টির কথা না বলে বলে, চলো আমরা একসাথে ডিনার করি। আর উইও মেংয়ের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে গুয়াং অন্য জায়গায় চলে যায়, আর আকসি ওর বিড়ালের খেয়াল রাখে। সেসবের ভিডিও আবার গুয়াংকে পাঠায়। গুয়াং ওইসব দেখে খুবই খুশি হয়। পরের দিন সব প্লেয়াররা চলে আসে। একটু পর উইও চলে আসে। উইকে দেখে সব প্লেয়াররা তো ইমপ্রেস হয়ে যায়। বিশেষ করে জেন তো তার চোখই সরাতে পারে না। মেং ছুটে আসে উইয়ের কাছে আর বলে, তোমাকে মিথ্যে বলেছি কেন সেটা পরে তোমাকে এক্সপ্লেইন করব। ইয়া আর তার বান্ধবীরা তখন উইকে বলে, তুমি মিথ্যা বলছো, তুমি উই না, আমরা উইকে দেখেছি। উই জেনের বাবার কোম্পানিতে জব করে। উই বুঝতে পারে ওরা আকসির কথা বলছে। সেই সাথে উই এটাও বুঝতে পারে যে ইয়া আর তার বান্ধবীরাই আকসিকে ওদিন অফিসে অপমান করেছে। তো এরপর উই বলে, ঠিক আছে, আমি উই কিনা সেটা গেম খেললেই তো বোঝা যাবে, চলো একটা ম্যাচ হয়ে যাক। ওরা তো হেরে যাবে তাই বাহানা দিতে থাকে। জেনও তখন বলে, ডিনারে আমরা সবাই একত্রিত হয়েছি, ভালো মুডটা নষ্ট করার কি দরকার। উই বলে, তুমি আবার কে? জেন তখন ওর পরিচয় দেয়। উই বলে, তাহলে তুমি আমার সাথে গেম খেলো। জেন তখন না করে দেয়। তাই বাধ্য হয়ে ইয়া বসে গেম খেলতে, আর উই তো ইয়াকে বাজেভাবে হারিয়ে দেয়। আর তারপর বলে, কি এখন তোমাদের সবার বিশ্বাস হলো যে আমি গেমের রিডুই? সবাই তো উইয়ের খুবই প্রশংসা করতে থাকে। তারা বলতে থাকে, উই যেমন সুন্দর তেমন ও অনেক ট্যালেন্টেডও, ওর সামনে ইয়া তো কিছুই না। আর জেনের নজরও শুধু উইয়ের দিকেই ছিল, যেটা দেখে ইয়া তো জেলাস হয়ে যায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, তাই শাও উইকে কল করে বলে, আমি তোমাকে নিতে আসব। উই বলে, ঠিক আছে। তখন বাকি প্লেয়াররা জিজ্ঞেস করে, এটা কি তোমার বয়ফ্রেন্ড ছিল? উই বলে, হ্যাঁ, ও আমাকে নিতে আসছে। এটা শুনে সবাই অপেক্ষা করতে থাকে উইয়ের বয়ফ্রেন্ডকে দেখার। তখন ইয়ার বান্ধবীরা বলে, উইয়ের বয়ফ্রেন্ড যেই হোক না কেন, আমাদের জেনের থেকে বেশি হ্যান্ডসাম বা রিচ কোনোটাই হবে না। আর তখনই শাও সেখানে ছাতা নিয়ে চলে আসে। সব প্লেয়াররা তো শাওকে দেখে পুরোই পাগল হয়ে যায়। তখন ইয়ার বান্ধবীরা শাওকে বলে, তুমি জানো তোমার গার্লফ্রেন্ড গেমে কতজনকে বিয়ে করেছে? শাও তখন উইয়ের দিকে তাকিয়ে বলে, ও যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ এসবে আমার কিছু যায় আসে না। অন্যদিকে গুয়াং ফিরে আসে, আর ও অনলাইনে আছে দেখে আকসি খুবই খুশি হয়ে যায়, কারণ ও গুয়াংকে গিফট করার জন্য একটা তলোয়ার বানিয়েছে। তো এরপর আকসি গুয়াংকে তলোয়ারটা গিফট করে। গুয়াং তলোয়ারটা দিয়ে আকসিকে অ্যাটাক করে, কারণ ও তো আকসিকে উই ভাবছে। গুয়াং বলে, তোমার মতো খারাপ মেয়ের সাথে আমি আর গেম খেলবো না। এদিকে গাড়িতে উই শাওকে সব গল্প বলতে থাকে যে আজ ও কীভাবে ইয়া আর তার বান্ধবীদেরকে শায়েস্তা করেছে। সেই সাথে ও আকসিকে নিয়েও চিন্তা করতে থাকে যে ওর চাকরিতে আবার কোনো ঝামেলা হবে না তো। তখনই ওরা একটা বেকারির সামনে চলে আসে। ও আকসির জন্য একটা কেক নিতে আসে, তবে ওর কাছে টাকা ছিল না, তাই শাওকে টাকা দেয়। এরপর বাসায় ফিরে উই দেখে আকসি মন খারাপ করে বসে আছে। তখন উই আকসিকে বলে, আসলে ইয়া আর তার বান্ধবীরা ভেবেছে তুমি গেমের উই, সেই কারণে তারা তোমাকে অপমান করেছে। তখন আকসির মনে পড়ে গেমে গুয়াং বলেছিল, উই আমি গুয়াং আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আকসি বুঝে যায় বাস্তবের গুয়াংই ওর গেমের পার্টনার ছিল, আর ও আকসিকে উই ভেবে এতদিন ওর সাথে সম্পর্কে ছিল। মানে আকসির চাকরি বা গেমে যা যা হয়েছে সবই উইয়ের জন্য হয়েছে। উই কেক নিয়ে আকসির সামনে এসে বলে, আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আকসি তখন কেকটা ফেলে দেয় আর উইকে চলে যেতে বলে। এদিকে ইরেন ওর চামচার ফোনে সেই ভিডিওটা দেখে, যেখানে গুয়াং উইকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল। ইরেন সাথে সাথে শাওকে কল করে বলে, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। শাও বলে, আমি ইন্টারেস্টেড নই, এটা বলে ফোন কেটে দেয়। পরের দিন শাও যখন জগিং করছিল তখন ইরেন ওর কাছে আসে আর ওই ভিডিওটা দেখায়। এরপর শাও উইয়ের সাথে দেখা করে আর ওই ভিডিওটা দেখায়। উই বলে, এটা মিথ্যা কথা, আমি ওকে ঠকাইনি। ও যখন আমাকে প্রপোজ করেছিল আমি ওকে সরাসরি না করে দিয়েছি। শাও বলে, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু তোমার আর গুয়াংয়ের মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা মিটিয়ে ফেলো।
আর চিন্তা করো না, ইরেনের বান্ধবীর ফোন থেকে আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এরপর ওই গুয়াংয়ের সাথে দেখা করে আর ওই ভিডিওটা দেখিয়ে বলে, কবে আমি তোমার গেমে পার্টনার ছিলাম। গুয়াং তখন আকসির ইউজার নেম দেখায়। এইবার ওই সবটা বুঝতে পারে, তবে ও আকসির নাম নেয় না। ও বলে, তুমি আমাকে বলেছো তুমি নাকি আমায় ভালোবাসো, কিন্তু তুমি সবসময় আমার বদনাম করেছো। এটা কেমন ভালোবাসা? আর যখন সবাই জানে আমি শাওয়ের গার্লফ্রেন্ড, তখন তুমি কেন গেমে আমার পার্টনার হতে চেয়েছো? তুমি কেমন মেন্টালিটির ছেলে সেটা আমি বুঝতে পেরেছি, তাই আমার আর আমার বান্ধবীর থেকে দূরে থাকবে। এরপর রাতে শাও বাস্কেটবল কোর্টে গুয়াংয়ের সাথে দেখা করে আর বলে, তোমার বোকামির জন্য দুইটা ইনোসেন্ট মেয়ের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে। গুয়াং শাওকে জিজ্ঞেস করে, আচ্ছা ভিডিওটা দেখে তোমার কি উইকে সন্দেহ হয়নি? শাও জবাব দেয়, উই আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ট্রাস্ট না করলে আর কে করবে? বাসায় আসলে উই ও শাওয়ের কথা ভালোভাবে রিয়েলাইজ করে গুয়াং বুঝতে পারে ওই আইডিটা হচ্ছে আকসির। তাই ও আকসির অফিসের সামনে চলে আসে ওকে সরি বলতে। আকসি গুয়াংকে বলে, তুমি কি করে জানলে যে আমি তোমার পার্টনার? গুয়াং উইয়ের নাম নেয় আর এতে আকসি আবারও রেগে যায়। অফিসে আসলে জেন আকসিকে জিজ্ঞেস করে ও কেন উইয়ের ইউজার নেম ব্যবহার করেছে। তখন আকসি সবটা খুলে বলে। তখন জেন ওকে বলে ও আকসিকে উই ভেবে এই চাকরিতে নিয়েছিল। এটা শুনে আকসি খুবই কষ্ট পায় যে ওর কোনো ভ্যালু নেই। ও বাসায় এসে ব্যাগ গুছিয়ে চলে যেতে নেয়। তখন উই বলে, তুমি কেন যাবে? সব তো আমার জন্যই হয়েছে, আমি চলে যাচ্ছি। এরপর উই শাওয়ের বাড়িতে চলে আসে। শাওকে সান্ত্বনা দেয়। উই বলে, তুমিও কি কোনো দিন ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবে? শাও বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, যা প্রবলেম হবে দুজন মিলে সলভ করব। এরপর শাও বলে, আমি তোমাকে কখনো কাঁদাইনি, তাই তুমি অন্য কারো জন্য কাঁদতে পারবে না। উই বলে, তোমার অ্যাক্সিডেন্টের সময় তুমি যখন অনলাইনে আসতে না, তখন আমি তোমার জন্য কেঁদেছি। শাও তখন ওর কপালে কিস করে। পরের দিন জেন ইয়া আর তার বান্ধবীদের সাথে খেতে আসে। সেখানে ইয়া আর তার বান্ধবীরা উইকে নিয়ে গসিপ করতে থাকে। জেন তো এতে খুবই বিরক্ত হয়ে যায়। আসলে ইয়া আর তার বান্ধবীরা সারাক্ষণই কাউকে না কাউকে নিয়ে সমালোচনা করতে থাকে, আর তাদের এসবে জেন একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে। তাই জেন ইয়ার সাথে ব্রেকআপ করে ফেলে। এরপর পথে জেনের সাথে উইয়ের দেখা হয়। ও ওকে লিফট দিতে চায়। তখন উই বলে, আমি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আর তোমার সাথে সেখানে গেলে এটা ভালো দেখাবে না। জেন তখন বলে, শাও তো তার লাইফে সেটেল না, ওর কোম্পানিটা খুবই ছোট। তখন উই বলে, শাও যা করছে সেটা ও ওর নিজের যোগ্যতায় করছে, আর তোমার কি আছে? তুমি তো তোমার বাবার টাকায় চলো। তবে জেনের উইয়ের এমন অ্যাটিটিউড বেশ ভালো লাগে। এরপর জেন গেমেও উইকে টেক্সট করে বলে, চলো আমাদের মাঝে যা যা হয়েছে সব কিছু ভুলে আমরা আবার নতুন করে পার্টনার হয়ে যাই। সেই সাথে ও উইকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। তবে ওই সময় উই ঘুমিয়ে গিয়েছিল, আর সেই টেক্সটগুলো দেখতে পায় শাও। শাও তখন জেনকে বলে, আমি উইয়ের বয়ফ্রেন্ড শাও। এটা শুনে জেন বুঝতে পারে গেমে শাওই উইয়ের হাজবেন্ড, আর এতে ও খুবই রেগে যায়। ও ঠিক করে ওর বাবার নতুন প্রজেক্টে হেল্প করবে, যাতে ও শাওকে হারিয়ে ফ্যাংট্যাং কোম্পানির সাথে কাজ করতে পারে। এদিকে এতদিনে আকসি বুঝতে পারে যা যা হয়েছে এতে তো উইয়ের কোনো দোষ নেই, বরং ও নিজেই ওর আইডি ব্যবহার করেছে। তখনই গুয়াং ওকে টেক্সট দেয়। আকসি দেখে গুয়াং ওকে বিড়ালের ছবি পাঠিয়েছে। গুয়াং বলে, এই বিড়ালটার জন্য হলো তুমি আমাকে ক্ষমা করে দাও। আকসি ওকে ক্ষমা করে দেয় আর বলে, আমাদের দুজনেরই উইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু গুয়াং তো এতটাই লজ্জিত যে উইয়ের সামনে ও যেতে সাহস পাচ্ছে না। পরের দিন আকসি উইয়ের সাথে দেখা করে আর ওদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এরপর একদিন ইরেন আসে উইয়ের সাথে দেখা করতে। ও উইকে সরি বলে আর উইও ওকে ক্ষমা করে দেয়। এরপর ফ্যাংট্যাং কোম্পানির প্রেজেন্টেশন ডে চলে আসে। জেন ওর বাবার কোম্পানির হয়ে প্রেজেন্টেশন দেয়। এরপর যখন শাওয়ের পালা আসে তখন জেনি কোম্পানির ম্যানেজার সার্ভারের সমস্যা তৈরি করে, যাতে শাও আর তার বন্ধুরা তাদের ডেমোটা না দেখাতে পারে। তবে শাও ছিল খুবই বুদ্ধিমান। ও মিরর সার্ভারের সাহায্যে ডেমো দেখায়, যেটা ফ্যাংয়ের খুবই পছন্দ হয়। আর সবার ডেমো দেখা শেষে ফ্যাং এই প্রজেক্টটা শাওকে দিয়ে দেয়।
শাও আর তার বন্ধুরা তো এতে খুবই খুশি হয়। অন্যদিকে জেনের তো মুড অফ হয়ে যায়। ও যখন বের হচ্ছিল তখন ও ওদের ম্যানেজারকে ফোনে কথা বলতে শুনে, আর তখন ও বুঝতে পারে ওর বাবাই আজকে সার্ভার ডাউন করেছিল। এটা শুনে জেন খুবই কষ্ট পায়, কারণ জেন ইলিগেলি কোনো কাজ করতে চায় না। অন্যদিকে শাও চলে আসে উইয়ের সাথে দেখা করতে, আর ও উইকে জড়িয়ে ধরে খুশির সংবাদটা দেয়। আর তারপর ওরা ওদের সাকসেসটা সেলিব্রেট করে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে যায়। শাও একটা ইন্টারভিউ দিচ্ছিল। গেম ইন্ডাস্ট্রিতে ও এখন অনেক বড় প্রডিউসার হয়ে গিয়েছে। এদিকে উইয়ের ভার্সিটি লাইফও শেষ হয়ে গিয়েছে। আজ ওদের গ্র্যাজুয়েশন সিরিমনি। শাও ওর ইন্টারভিউ শেষে গ্র্যাজুয়েশন সিরিমনিতে চলে আসে, আর একসাথে সবাই কিউট কিউট ছবি তুলতে থাকে। সেখানে আমরা দেখি আকসিও এখন গুয়াংয়ের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর উই শাওকে ওর বাবা মায়ের সাথে দেখা করায়। তাদেরও শাওকে খুব পছন্দ হয়। এরপর শাওয়ের বাবা মা আর উইয়ের বাবা মা মিলে ওদের বিয়ের ডেট ফিক্স করে। কিছুদিন পর উইয়ের বান্ধবীরা শাও আর উইয়ের নতুন অ্যাপার্টমেন্ট দেখতে চলে আসে। আমাদের উই গেমের রেড ড্রেসের মতোই একটা ড্রেস চুজ করেছে তার বিয়ের জন্য। উইয়ের বান্ধবীদের তার বিয়ের কার্ড আর ড্রেস সব কিছুই খুব পছন্দ হয়। ওরা চলে যাবার পর উই ড্রেসটা ট্রায়াল দিতে আসে, তবে ও সেটা ঠিকভাবে পরতে পারছিল না। তখন শাওকে ড্রেসটা পরতে হেল্প করে, আর তখন শাও খুবই রোমান্টিক হয়ে যায় আর উইয়ের সাথে রোমান্স শুরু করে দেয়। পরের দিন শাও উইকে সেই ইন্টারনেট ক্যাফেতে নিয়ে আসে যেখানে ও উইকে প্রথম দেখেছিল। আর এখানে এই সুন্দর কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।